কারণ রেকর্ড যদি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু, এখান থেকে না? জি জি। ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। এর আগে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলেছিল, তো যে দেখি নতুন করে এবার করতেছেন। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কি বলেছিল, যে আমরা চোরও নই এবং আমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীও নই। ঠিক আছে, এই কথা বলার পরে কলু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। তারা বলল তারপরে, আমরা যদিও চোর নই, বিশৃঙ্খলা সৃষ্টিকারীও নই, তারপরেও আপনারা আমাদের মাল সামানার মধ্যে বাদশার ওই পান পাত্রটা যেহেতু পেয়েছেন, তাহলে হম তাহলে তখন বলল যে ফামা জাযাউহু, তাদের কি শাস্তি হবে, ইন কুনতুম কাযিবিন। ও বাদশা বলল এবার, যে তাহলে তারা বলল, বাদশার লোকেরাই বলল যে তাহলে কি শাস্তি হবে, ইন কুনতুম কাযিবিন, তোমরা যে কথাটা বললে যে আমরা চোরও নই, তারপরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীও নই, এই কথা যদি মিথ্যা হয়, তো এই ব্যাপারে তোমরা যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে কি শাস্তি হবে তার তার কি শাস্তি হবে? যদি তোমরা মিথ্যা বলে থাকো, তাহলে তার শাস্তি কি হবে? কলু, তখন তারা বলেছিল, জাযাউহু, তার শাস্তি হবে এরকম, যে মাউ উজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু, অর্থাৎ যার সামানার মধ্যে তা পাওয়া যাবে, সেই তার শাস্তি, সেই তার শাস্তি বা প্রতিদান। অর্থাৎ এটা দ্বারা তারা বোঝাতে চেয়েছে যে যেহেতু আমরা কয়েকজন আসছিলাম, সবার কাছে তো আর পানপত্র পাওয়া যায়নি, তাহলে যার কাছে পানপাত্র পাওয়া যাবে সেই হবে শাস্তি, অর্থাৎ তারই শাস্তি হবে। আসসালামু আলাইকুম। যাজা উহুর অর্থটা কি? তার প্রতিদান। শাস্তি, প্রতিদান, তার কিন্তু শাস্তি, এখানে তার প্রতিদান। এখানে যা আচ্ছা যা হ্যাঁ বলতে শাস্তি বোঝানো হয়েছে। আচ্ছা আচ্ছা প্রতিদান বুঝছি। মানে কি? প্রতিদান মানে হ্যাঁ তো সবসময় ভালো না। প্রতিদান খারাপ হতে পারে, প্রতিদান ভালো হতে পারে। মানে অর্থাৎ আপনি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, হ্যাঁ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সারইয়ারো। অর্থাৎ যে ভালো কাজ করবে যাররা পরিমাণ, তার প্রতিদান সে পাবে। প্রতিদান মানে শাস্তি, মানে ভালো কাজ করলে মানে এই পুরস্কার। আর যদি কেউ খারাপ কাজ করে যাররা পরিমাণ, তাও সে কি হবে, তার প্রতিদান পাবে। তার প্রতিদান বলতে এখানে কি হবে, শাস্তি হবে। বুঝতে পেরেছেন? কাযালিকা নাজজিজ জালিমিন, আর আমরা এভাবেই কি করি, যারা জুলুম করে বা যারা জালিম, তাদেরকে আমরা এভাবেই কি করি, শাস্তি দিয়ে থাকি। অর্থাৎ একজনের শাস্তি অন্যরা ভোগ করবে না, যে অপরাধ করবে সেই শাস্তি ভোগ করবে। এটাই হচ্ছে আমাদের কি সিস্টেম। ওয়াখরাজাল ইনাউ মিন মাতাই বিনিয়ামিনা, আর বিনিয়ামিনের সামানা থেকে কি হলো, আল ইনাউ, পানপাত্রটি বের হলো। অখরাজা, বের হলো। এই কথার পরে কিন্তু এবার দেখেন, বিনিয়ামিনের পান মানে তাদের মুখ থেকে শাস্তির বিধানটা বাদশা কি করলেন, জেনে নিলেন। বুঝতে পেরেছেন? যে তোমরা, তোমাদের অবাক হওয়ার কিছু থাকবে না যদি তোমাদের মধ্য থেকে কেউ এই অপরাধে অপরাধী হয়। তাহলে তোমরাই তো বলে দিলে যে যার কাছে পাওয়া যাবে সে, তার জন্য শাস্তি হবে, ঠিক না? এবার কি জি। হলো, খরাজাল ইনাউ, বের হলো। এখানে ইনা মানে পাত্র, পান পাত্র। মিন মাতাই বিনিয়ামিনা, বিনিয়ামিনের মাল সামানা থেকে কি হলো, পান পাত্রটা বের হলো। ফাখাজিলাল ইখওয়াতু, এতে ভাইরা লজ্জিত হলো। খজিলা মানে কি, লজ্জিত হওয়া। ফাখাজিলাল ইখওয়াতু, ভাইরা লজ্জিত হলো। ওয়ালাকিন, কিন্তু কলু, তারা বলল,
যে মিন গয়রি খজালিন, তারা নির্লজ্জের মতো বলল যে কলু মিন গয়রি খজালিন, তারা কোনো প্রকার লজ্জা ছাড়াই, অর্থাৎ নির্লজ্জের মতো বলল, ইয়াসরিক, যদি সে চুরি করে। পাওয়া গেছে বিনিয়ামিনের মধ্যে, তারপরেও তারা নির্লজ্জের মতো কি বলল, ইয়াসরিক, যদি সে চুরি করে। ব্র্যাকেট আবার দেয়া হয়েছে, এই সে বলতে কে, বিনিয়ামিন। এখানে বিনিয়ামিনের শেষে কিন্তু পেজ দেয়া হয়েছে। যদি বিনিয়ামিন চুরি করে, ফাকাদ সারাকা আখুল্লাহু ইউসুফ মিন ক্বাবল, যদি বিনিয়ামিন চুরি করে তাহলে ইতিপূর্বে ইউসুফ, তার ভাই ইউসুফ, সেও তাহলে কি করেছিল, ইতিপূর্বে চুরি করেছিল। তার মানে আসলে বিষয়টা, ভাইরা তো আসলে বিনিয়ামিনকেও চেনে, ইউসুফকেও তারা চেনে। তারা জানে যে বিনিয়ামিন যে আদর্শের, ইউসুফ কি একই আদর্শের। বিনিয়ামিন যে ধরনের ছেলে, ইউসুফও কি ছিল, একই ধরনের ছেলে ছিল। ওই জন্য তো বলছে যদি বিনিয়ামিন চুরি করে থাকে, তার মানে বোঝা যাচ্ছে ফাকাদ সারাকা আকুল্লাহু ইউসুফ মিন ক্বাবল, তাহলে ধরে নিতে হবে তার ভাই ইউসুফও ইতিপূর্বে এই চুরি কাজ করেছে, মানে চুরি করার কাজটা সেও করেছে। আমার কথা বুঝেছেন তো বিষয়টা? তার মানে এটা অসম্ভব। তারা বোঝাতে চাইছে কি, যে আমরা ইউসুফকেও চিনি, বিনিয়ামিনকেও চিনি। তো বিনিয়ামিন যদি ভালো হয়ে চুরি করে থাকে, তাহলে তো ইউসুফও ভালো ছিল, তাহলে সেও তাহলে চুরি করেছে। এর আগে এরকম কোন ঘটনা তার দ্বারা ঘটেছে? ব্যাপারটা বুঝেছেন? হুম। জি ওস্তাদ জি। ওয়াসামিআ ইউসুফু, তাদের এই কথা, হাজা, ওয়াসামিআ ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম শুনলেন, হাজাল বুহতান, এই মিথ্যা অপবাদ। বুহতান মানে কি, অপবাদ। মিথ্যা বলা, মিথ্যা অপবাদ। অপবাদ। এই বুহতান পরিভাষাটা থেকে আসছে। ওই একটা হচ্ছে যে সত্য, কেউ যদি অপরাধ করে এবং এটা যদি সত্য হয়, তাহলে তার অপাষ্ঠে, অর্থাৎ সে তার অনুপস্থিতিতে এইটা আরেকজনের কাছে বলাটা হলো কি, গীবত। ভালো করে খেয়াল করেন, গীবত কাকে বলে। ওইটা তো মিথ্যা অপবাদ, একদম মিথ্যা আরে অপবাদ। বাবারে, আমাকে কথা শেষ করি আগে। তাহলে আমি কি বললাম, যে কেউ যদি সত্যিকার অর্থে চোর হয়ে থাকে, কিন্তু এই কথাটা আপনি কি করলেন, আরেকজনের কাছে বললেন যখন সেই লোকটা ওখানে উপস্থিত ছিল না, তাহলে এইটা হবে গীবত। অর্থাৎ যে কাজটা তার সামনে করলে সে কি হতো, লজ্জা পেত, বা লজ্জা সেটাকে পেত। মেনে নিত না, বা এটা খারাপ মনে করতো, এই ধরনের আর কি। আর বহতান হচ্ছে যে দোষটা তার মধ্যে নাই, অথচ আপনি তার ব্যাপারে সেই কথাই বলেছেন যেটা নাই তার মধ্যে, এটা হচ্ছে বহতান। তাহলে গীবতের শাস্তি যদি হয় বেবিচারের বেবিচার, তাহলে বুহতানের শাস্তিটা কেমন হবে, তার থেকেও ভয়ঙ্কর। এই কথা, এই বহতান, এই মিথ্যা অপবাদ ইউসুফ আলাইহিস সালাম শুনলেন, ফাসাকাতা, এবং চুপ হয়ে গেলেন। ওয়ালাম ইয়াগদাব, তিনি রাগান্বিত হননি। ওয়াকানা ইউসুফ কারীমান হালিমান, কেন রাগ করলেন না, কারণ তিনি ছিলেন মর্যাদাবান এবং সহনশীল। এটুক ছিল নাকি পড়া? এই পর্যন্ত এই লাস্টের পায়াটা তো হ্যাঁ, আচ্ছা। ক্বালু, তারা বলল, ইয়া আইয়ুহাল আজিজ, হে বাদশাহ, ইন্না লাহু আবান শাইখান কাবীরান, তারা বলল হে বাদশাহ, তার একজন বয়স্ক বাবা আছে। ইন্না লাহু, তার আছে, কার, বিনিয়ামিনের। আবান, পিতা, শাইখান, বৃদ্ধ, কাবীরান মানে কি, বড় বৃদ্ধ। এখানে শাইখান মানে বয়স, যে বেশি বয়সী আর কি। কাবীরান বলতে এখানে কি বোঝানো হয়েছে, অনেক বয়সী পিতা আছে। ফাখুজ আহাদানা, সুতরাং খুজ আহাদানা, আপনি আমাদের মধ্য থেকে
কি করেন, কাউকে নেন বা গ্রহণ করেন মাকানাহু, তার স্থানে। অর্থাৎ বিনিয়ামিনকে না নিয়ে আপনি আমাদের মধ্য থেকে কাউকে নেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, অবশ্যই আমরা আপনাকে মহান অনুগ্রহকারী হিসাবে দেখছি। অর্থাৎ আমরা আশা করছি বা আমরা মনে করছি যে আপনি মহা অনুগ্রহকারী। আপনি যদি এই কাজটা করেন তাহলে আমাদের উপর কি করা হবে, অনুগ্রহ করা হবে। কারণ বিনিয়ামিনের একজন কি আছে, বয়োবৃদ্ধ বাবা আছে। বুঝতে পেরেছেন, মানে সে কষ্ট পাবে, তাকে যদি এরকম এই অপবাদে আপনি আটকিয়ে রাখেন তাহলে তো তার বাবা কষ্ট পাবে। এজন্য আপনাকে আমরা একজন অনুগ্রহশীল বান্দা হিসাবে মনে করি বা দেখছি। নারাকা মানে হচ্ছে সবসময় দেখা না, নারাকা মানে হচ্ছে আমরা সেইভাবে আপনাকে, অনেক সময় আছে না যে আপনাকে আমি একজন ভালো মানুষ হিসেবে ট্রিট করি বা আপনাকে ভালো মানুষ হিসেবে দেখি। এই দেখাটা মানে কিন্তু চোখে দেখা না, এই দেখাটা হচ্ছে কি অন্তর চক্ষু এটাকে বলে। বুঝতে পেরেছেন, যে অন্তর চক্ষু দিয়ে আমি আপনাকে দেখি যে আপনি একজন কি অনুগ্রহশীল বা অনুগ্রহকারী, অনুগ্রহশীল না অনুগ্রহকারী। তা সেটা যদি আমরা আপনাকে দেখি সেইভাবে যেহেতু, তাহলে আপনি একটু ওই তার জায়গাতে আমাদের কাউকে কি করেন, আপনি গ্রহণ করেন। তো এই ওস্তাদ জি, পর্যন্তই। আসসালামু আলাইকুম। এই লাইনটা একটু বলবেন আবার, ওয়ালাম ইয়াগো দব ওয়ালাম বা কানা। ইয়াগদাব, তিনি রাগান্বিত হন নাই বা হন। বুঝতে পেরেছিলেন, জি ওই জি, যে এই যে ইউসুফ আলাইহিস সালাম, তো ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কেও তারা কি বলতেছে, মিথ্যা অপবাদ চোর দিচ্ছে না, মিথ্যা অপবাদ দিচ্ছে, সেই যে জন্যই রাগান্বিত বিনিয়ামিন হন। যদি চুরি করে থাকে তাহলে তার ভাই ইউসুফও চুরি করেছে ইতিপূর্বে, নাহলে কেন এরকম সে চুরি করলো। ঠিক আছে, তো জি এই তাদের এই মিথ্যা কথা ইউসুফ আলাইহিস সালাম শুনলেন এবং চুপ থাকলেন। অর্থাৎ এটা কোনো প্রতিবাদ করেননি তিনি। ওয়ালাম ইয়াগদাব, এবং তিনি রাগও দেখাননি, মানে রাগ হন নাই। ওয়াকানা ইউসুফ, কারণ কেন দেখাননি রাগ, ওয়াকানা ইউসুফ কারিমান, কারণ তিনি ছিলেন একজন কি মর্যাদাবান, মোহাম্মদ। হালিমান এবং সহনশীল ব্যক্তি। অর্থাৎ তিনি এগুলোকে তিনি কি করতেন, সহ্য করতে পারতেন। বুঝতে পেরেছেন। জি, জাযাকুমুল্লাহ খায়ের। তা আপনারা যারা আছেন 29 জন, একটু অপেক্ষা করবেন। আমি, আচ্ছা এখানে কি দেখি নতুন কেউ আছে কিনা, সকালের ক্লাসে